ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু যাচ্ছি হচ্ছে গঙ্গারামপুরে আমার বাপের বাড়িতে। হঠাৎ করেই মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আমার ওখানকার মানে কাছাকাছি আমার, তো এই জন্য শ্বশুরবাড়ির একটা জরুরি কাজের জন্য কিন্তু আমরা হঠাৎ করেই যেতে হচ্ছে আমাদেরকে, তাই আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি। আর এটা কিন্তু আমার একটা বৌদি হয়, তো সেই বৌদি এসেছিল আমাদের বাড়িতে, কীর্তন হয়েছিল যে তখন এসেছিল, তো ছিল তো তারপরে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে একসাথেই, কিন্তু আমরা গঙ্গারামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এখন চলছি। চলো তোমরাও ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে, দেখতে থাকো। আমি অবশ্যই তোমাদের সকলের পাশে আছি। রায়গঞ্জ থেকে গঙ্গারামপুর, গঙ্গারামপুর থেকে নয়াবাজার একদম চলে আসলাম স্পিডে, একদম তোমরা দেখলে। এবার চলে আসছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ির আর শ্বশুর বাড়ি তোমাদের বললাম আমাদের কাছাকাছি এখানে। তো আমাদের এটা গ্রাম, তো গ্রাম হলেও আমাদের পরিবেশটা খুবই সুন্দর, তোমরা জানো। সামনে দিয়ে একদম নদী, পিছনে আমাদের মাঠ, আর সব মানে বাড়ি ঘর মাঝখানে, খুব সুন্দর পরিবেশ। তো এই যে, তো বাড়িতে এসেই আমার মা এবার মা যেহেতু আমার ওখানে কিছুদিন ধরে আছে, তো বাড়িতে এসে তালা চাবি সব নিচ্ছে। এই দাদাটার বাড়িতেই তালা চাবি সব কিছু থাকে আমাদের, তো দাদা দিতে আসলো। তো মা এখন সব দরজা সব খোলাখুলি করছে। ঘরে সেই যে হলো পাখি দুটো, যাচ্ছি একটু কাকুমনির বাড়িতে। চা করেছে, চা খাবো। আমার কাকিমণি একটু চা করেছে, চা বিস্কুট, তো সেখানে এখন একটু চা বিস্কিট খাবো। তো খাওয়ার কথাও বলেছিল, তো সেখানে খাওয়া দাওয়া হবে না, খাওয়া দাওয়া হবে অন্য জায়গাতে। তো কাকিমণির বাড়িতে একটু যাব, সেখানে মানে চা বিস্কুট খাবো। তো আমাদের ভিতর দিয়ে একটা পকেট টুর রাস্তা আছে, সেদিক দিয়ে আমার কাকিমণির বাড়িতে যাওয়া যায়। তো এটা দেখো আমাদের মন্দির, এই মন্দিরে কিন্তু মানে মূর্তি তুলে একদম মা মনসার পুজো হয়, খুব সুন্দর বড় করে পুজো হয়। আর আমার কাকিমণির বাড়িতে দেখো অনেক গাছগাছালি আছে, এটা তোমরা অনেকেই চেনো। কি গাছ জানো? পুঁই গাছ। আর দেখো মাটির উনুন, তো এর মধ্যে কিন্তু আমার কাকিমণি জল গরম করে। আর এটা হচ্ছে আমার হলো কাকার গানের স্কুল ছিল, তো সেটা হলো কাকার গানের স্কুলেই আমরা গান শিখতাম। এটা তো কাকা এখন নেই, এখন দুই বোনই হলো গানের দিদিমণি, এই কাকার দুই মেয়ে। তো তারা এখন যার যে জায়গাতে বিয়ে হয়ে গেছে সেখানেই সবাই মানে সব দিদি স্কুল খুলে নিয়েছে। আর আমার আর এক বোন, সে এখানে এসে গান শেখায়। তো এই স্কুলটাতেই কিন্তু আমরা গান শিখেছি ছোটোবেলার থেকে একদম। তো কাকা এখানেই গান শেখাতো, কাকার কাছেই গান শিখেছি। তো এই ঘরটা থেকেই কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই দেখো একদম পাশাপাশি লাগালাগি বাড়ি, শুধু মাঝখান দিয়ে একটা শুধু পকেট টুর রাস্তা আছে, মানে একই উঠানের মধ্যেই বাড়ি, শুধু মাঝখান দিয়ে একটু মানে এই উঠান ওই উঠান আলাদা আলাদা করা আছে, তাছাড়া কিন্তু একটাই বাড়ির মতোই আমাদের। তো এই যে চায়ের কাপ দেখো, এখন চা খাবো। আর তোমার দাদা ভাই চা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, এই গাছটা কিন্তু তোমার ফাটাই দেবে বাড়িটাই। যে আমার কাকিমুনি, এটা কাকিমুনিকে সেইভাবে দেখাতে মনে হয় পারলাম না। তো আমরা লাল চাই খেতে ভালোবাসি, তাই লাল চাই আমরা খাবো বললাম। আরও কত গাছ আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত রকমের গাছ, গাছ গাছালিতে ভর্তি আমার কাকিমুনির বাড়িতে। আরও প্রচুর গাছ ছিল, কিছু কিছু কেটেছে। এই দেখো কলা গাছ, কলা গাছে মোটেও কলা হয় না, কিচ্ছু হয় না, কলা গাছ রেখে দিয়েছে। তোমার তো কলা গাছ ওইদিকে হেলে আছে গো, মোচা খাওয়ার জন্য কলা গাছ রাখছে।
কলাটা তো হয় হয় কি হয় না মনে হয়। ও মোচাটা ভালো লাগবে, কলার মোচা। লিচু গাছ কাকুরি লিচু হয়, লিচু হয়, লিচু লিচু হয়, লিচু গাছটা তো অনেক দিনকারই গাছ, ছোট্ট ছিল। ওটা বোম্বাই লিচু না কি জানো না? হুম। এই যে চলে আসলাম দেখো বৌদির বাড়িতে। তো বৌদি হচ্ছে, বৌদির এখানে খাওয়া দাওয়া। এসে আমার মা হচ্ছে মাংস রান্না করলো, দাদা সব নিয়ে এসে রেখেছিল। তো এখানে খাওয়া দাওয়া, মাংস ভাত, পাঁপড় ভাজা। তাই আমি একটু এখানে ভাত বাড়ছি। তুমি কোথায় বসবা? ওখানে বসবা? না না, এখানে তো আছে, আমি তো সরাই দিচ্ছি। কিতো নিয়ে শেষ করব। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া। ওই বৌদি এই দেখাই লজ্জা পায়, বলে কি বৌদি বাড়িতে সেই অত্যাচার। ইরা ইরা বলে কি অত্যাচার, ওর লজ্জা পায়। ওর শ্বশুর বাড়িতে আসলো, আমি বললাম তো আসলো, বলে কি হোটেল থেকে খাইয়ে যাবো, বুঝলা? শিবাজি ক্লাবের পাশে বাবা মোহনা ছিল না রে, মোহনা ড্রাইভার ছিল। কি ডাল তো ডাল কখন করলো? হ্যাঁ ডাল হয়ে গেছে, আসে আমি সব জোগাড় করতে বসে গেছি, চাল করে দিছি, ভাত বসাই দিছি। মাংসটা বের করে দিছি, ওনাকে বললাম মাংসটা বের করে দিছি থেকে। উঁচু চাপতে না, ডাল দিও না, ডাল দিও না, আর দিও না। এই যে বৌদি পরিবেশন করছে দেখো। খাসির মাংস দিয়ে খাইছে। হ্যাঁ বাবুদা পাপড়টা কোথা থেকে আনছো? কি সুন্দর টেস্ট পাপড়টা। পাপড়টা হচ্ছে গ্রিনের দোকান, মানিকদের মিষ্টির দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, নিতেন্দার যে ওষুধের দোকানটা আছে, মুখোমুখি দোকানটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো তো। যে যে ওষুধের দোকানের কোটাটা কই গো বৌদি? হ্যাঁ কোটাটা ওই যে কোনা ওটা প্যাকেট ছিল, ও ফেলে রাখছি। ওর প্যাকেট না, ওটা লুজ পাওয়া যায়। লুজ পাপড়টা ঝাল ঝাল, কি সুন্দর টেস্ট। 30 টাকা দিয়ে কত দাম? 250 টাকা 30 টাকা, 120 টাকা। এই যে দেখতো, না না, ঝাল পাপড় একদম মানে আলুর পাপড়ের মতো। এই যে আর দোকানে আছে, কার দোকানে চলছে এটা সবাই না। আরে ওখানে ওষুধের দোকানে দিয়ে, হ্যাঁ উপরে দোকানে পাশে, হ্যাঁ আমি সেদিকে সবুজ কালার ওখানে সব আছে। হ্যাঁ ভ্যারাইটি আছে, ভ্যারাইটি। হ্যাঁ মুখোমুখি দোকানটা সাবুর পাপড়, সাবু। এটা খাইতে এটা শেষ সাবুন পাবো ভালো বলে দিও না। বাবু খাওয়া ভাত না তাহলে তোমার ডিম লাগলো আমরাই খাবো। যে মানে চারটা ডিম দিছি আমি, আর দুটো আছে, আমি একটা খাবো। না না আমি আর একটা খাবো। ওটা খাইতে পারবা? ঝাল তো খাও। তাহলে ভাস্তা রান্না করছে, সেটা কাকিমা খাবে, আজকে বউ খাবে। ঝাল ও খাবার খাবার না আমি দিই না। এটা মাছ তো কই পাপ। হ্যাঁ মাছও খায় না, মাছও খায় না, মাছও খায় না। পাবদা মাছ শুনে তো তুমি পোল্ট্রি খাও না? ও মা আমি খা দেখ কিছু রাঁধছি দেখ খাও। কোনো গন্ধ নাই কিছু নাই। না মাংসের মধ্যে লেবু কাটে লবণ দিয়ে আমি মাখায়। হ্যাঁ মা পোল্ট্রি মাংস দারুণ রান্না করে। হ্যাঁ তারপরে গরম জলে ভিজেছি আমি, লেবু টুকু কিচ্ছু দিই না, আমার তাও গন্ধ থাকে না। না না চাকরি করে বাবা, চাকরির বজায় রাখতে হবে না। দিবে হ্যাঁ বলতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
কাটে এই যেটা হচ্ছে আন্টি, এই হলো আমাদের বাড়ি দেখাশোনা সব কিছু করে। ধরতে যা কেটে দিচ্ছে। তো এখানে গল্প হচ্ছে এখন, আমরা বেরিয়ে যাব একটু পরেই। ছবি আন্টি ঘুম পাইছে নাকি? হ্যালো, ওকে ওর মুখ চেক দেখে টাইম নেই। কোথায় কোথায়? ওই সোয়েটার পরে নিচে নাম্বার। ওর আচ্ছা, নিচে এখন নামতে হবে না, একটু বসুক। ওটা একটু লক্ষ্মী বসে আসুক বসে নাকি? থাকো, তারপর নিচে চা খাও। আচ্ছা, আমরা এখন 9 বাজেই এসছি। আমরা যা ছবি মাসি বাড়িতে খাইয়ে দিয়ে যাবো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, তো ইয়েতে বলো দোকানে এখন কি নামবে? তুমি তো দোকান নিচে নামবা, নিচে নামবা কি দোকানে? ও রুটি খাবে না তাহলে? ফ্রিজে মাংস আছে তো বাবা, ভাত আছে ওগুলো, ওই ভাত দিয়ে মাংস দিয়ে খাবে। ও মাংসটা গরম করে নেবে। রুটি আনতে বলছিলাম, রুটি খাবে না। কিরে বান বানাতে কতক্ষণ লাগে? ডাক্তারই চলে যাবে। চলো 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 চলো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। যেদিন গেলাম সেদিনই ফিরে আসতে হলো আমাদেরকে, থাকা গেল না। এই যে আমার এটা হচ্ছে মহাদেব ঠাকুর, মানে আমার বলতে আমাদের সকলেরই। আর রাস্তাটা দেখো কি কুটকুটা অন্ধকার। এই যে মন্দিরের এখানে লাইট, টাটা।